দেখেন, এই ইসরায়েল সরকার ফিলিস্তিনের গাজাবাসীদের উপরে যেভাবে যেভাবে আগ্রাসন চালিয়েছিল, নিপীড়ন চালিয়েছিল, অত্যাচার করেছে, নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, শিশু বাচ্চাদেরকে পর্যন্ত ছাড় দেয়নি। একটা হসপিটাল যেখানে মানুষ সব প্রাণ বাঁচাতে যায়, সেই হসপিটালে পর্যন্ত ছাড় দেয় নাই, হসপিটাল ঘুরিয়ে দিয়েছে, গাজার কিচ্ছু রাখে নাই, মানুষদেরকে মেরে ফেলছে। যুদ্ধের কতগুলো সিস্টেম আছে, সেটা হলো যে যুদ্ধ যদি হয় তাহলে বাহিনী টু বাহিনী যুদ্ধ হয়, কিন্তু নিরীহ মানুষদেরকে মারার এখতিয়ার কারো নাই, এটা উচিত না। আর নিরীহ মানুষদেরকে যেভাবে মেরেছে এই ইসরায়েল সরকার, শিশুরা পর্যন্ত রক্ষা পায় নাই, চারদিকে ছুটাছুটি করেছে বাঁচার জন্য, তারা বাঁচতে পারে নাই। আর এখন দেখেন, এখন আপনারা কি করতেছেন, মৃত্যু যে কতটা ভয়ঙ্কর এবং প্রাণ বাঁচানোর প্রচেষ্টা যে কত বড় একটা কঠিন কাজ, এখন আপনারা সেটা হারে হারে টের পাচ্ছেন। ভয়াবহ দাবানলে ইসরায়েল পড়েছে, আগুনে দিশেহারা হয়ে গেছে ওই দেশের জনগণ, যে যেভাবে পারতেছে প্রাণ বাঁচানোর জন্য এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। এই যখন অবস্থা, ওই দেশটিতে এখন সরকার জাতীয় জরুরি অবস্থা জারি করেছে। এর পাশাপাশি আবার তারা বিভিন্ন দেশের কাছে সহযোগিতা চেয়েছে, যাতে তাদের পাশে কোনো রাষ্ট্র আসে এবং তাদের দাবানলের আগুন যাতে নিভানো হয়। তারা এখন সাহায্য চাচ্ছে, যেখানে সাহায্য চেয়েছিল ফিলিস্তিনের গাজাবাসীরা, কেউ আসেনি আগাতে। যখন কেউ পাশে কাউকে পাবে না, কেউ সাহায্য করতে আসবে না, তখন স্বয়ং আল্লাহ পাক তিনি দায়িত্ব নিয়ে থাকেন। বুধবার 30 এপ্রিল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে এক প্রতিবেদনে বলা হয় যে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে ইসরায়েল, দাবানল ছড়িয়ে পড়েছে কয়েকটি অঞ্চলে, যার ফলে দেশটিতে এখন জরুরি অবস্থা ছাড়া কোনো উপায় নাই, মানুষ যে যেভাবে পারতেছে ছুটাছুটি করতেছে। প্রতিবেদন বলা হয়েছে, জেরুজালেম পার্বত্য অঞ্চল ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান। আইডিএফ এর প্রধানকে বলা হয়েছে যে আপনার যত সদস্য আছে, বাহিনী আছে, আপনারা তাদেরকে নিয়ে আসেন এবং আমরা সকল বাহিনী একসাথে হয়ে এই দাবানলের মোকাবেলা করব। কাটজের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি, জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল বাহিনীকে একত্রিত করতে হবে। যেই বাহিনী গাজাবাসীদেরকে দমন পীড়ন, হত্যা, নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, আর তারা এখন তাদের দেশ রক্ষার জন্য একত্রিত হচ্ছে। এই হলো অবস্থা, আজকে আমার কালকে তোমার। এই জন্য হয় কি যে কোনো সময় নিরীহ মানুষদেরকে উপরে জুলুম করতে হয় না, তারা তো ভাই এমনিতেই নিরীহ, তাদের তো নিঃস্ব, তাদেরকে মেরে আপনি কি করবেন, কি দরকার আছে তাদের? এখন দেখেন না, ট্যাকেল দেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।